নেতৃত্ব নিয়ে জটিলতায় যুবদল ও ঢাকা মহানগর বিএনপি। কিছুদিন আগে এই কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে, ঢাকার ২ কমিটি এবং যুবদল, ছাত্রদলের। এখন এই কমিটিগুলো পুনর্গঠনের বিষয় এসছে। কিন্তু কাদেরকে দিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা হবে তা নিয়ে বোধহয় নেতৃত্ব একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আর সেই বিষয়েই হচ্ছে এই রিপোর্ট। এখানে বলা হচ্ছে সরকার বিরোধী আগামী আন্দোলন সামনে রেখে সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে ঈদুল আজহার আগে জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর বিএনপি সহ একাধিক ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়। ঈদের পরপরই সেখানে কমিটি গঠনের সম্ভাবনা থাকলেও 15 দিনেও নতুন কমিটি হয়নি। কমিটি গঠনে এই বিলম্বে নেতৃত্ব নিয়ে এক ধরনের জটিলতা দেখা দিয়েছে। ফলে সৃষ্টি হয়েছে নেতৃত্ব কেন্দ্রিক নানা সমীকরণ এবং এর মধ্যেই আজকে বিএনপির সমাবেশ হচ্ছে এই পরিস্থিতির মধ্যেই। দলের দায়িত্বশীল কয়েকজন নেতা বলছেন, ঈদুল আজহার পরই নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত ছিল, কিন্তু ঈদের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় কমিটি কেন্দ্রিক তৎপরতা ঝিমিয়ে পড়ে। তাছাড়া তরুণদের দিয়ে নতুন কমিটি গঠনের চিন্তা ভাবনা রয়েছে বিএনপির হাইকমান্ডের। দলের এমন মনোভাব জেনে মহানগরের রাজনীতিতে সক্রিয় সিনিয়র নেতারাও কমিটিতে পদ পেতে শেষ মুহূর্তে তৎপর হয়ে উঠেছেন। এর বাইরে দলের প্রভাবশালী কয়েকজন নেতাও নিজেদের প্রার্থীর পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় এসব ইউনিটের নেতৃত্ব নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। নতুন নেতৃত্ব বাছাইয়ে কার্যত হিমশিম খাচ্ছে দল। বিএনপির হাইকমান্ড এখন পর্যন্ত তরুণ নেতৃত্বের প্রতি আস্থাশীল বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। এটি হচ্ছে কাল বেলার রিপোর্ট। বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন যে 3 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী 3রা জুলাই জেলা পর্যায়ে এই কর্মসূচি শেষে নতুন কমিটি আলোর মুখ দেখতে পারে। জানা গেছে আজ শনিবার ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর চাপ সৃষ্টির পাশাপাশি কর্মসূচিকে নতুন কমিটির নেতৃত্ব বাছাইয়ের একটা পরীক্ষা হিসেবেও বিবেচনা করছে বিএনপি। কারণ ঢাকার এই কর্মসূচি বাস্তবায়নে সদ্য বিলুপ্ত দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় যুবদলের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি কেন্দ্রিক আবহাওয়া থাকায় বিষয়টি মাথায় রেখে নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশে আলাদাভাবে ব্যাপক শোডাউনের প্রস্তুতি সম্পন্ন করেছেন পদ প্রত্যাশী নেতারা। এখানে যেই পরিস্থিতিটা, তাতে কাদেরকে নিয়ে করা হবে, এখানে বলা হচ্ছে যে মহানগর উত্তর বিএনপিতে নেতৃত্বের কিছুটা সংকট রয়েছে। তরুণ নেতৃত্ব আনার ক্ষেত্রে মহানগরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিংবা অভিজ্ঞতা আছে এরকম নেতার সংকট আছে। এই কারণে এখানে দলের হাতে খুব বেশি অপশনও নেই। যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং উত্তর বিএনপির বিদায়ী কমিটির সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হককে দিয়ে মহানগর উত্তর নতুন কমিটি গঠনের সম্ভাবনা বেশি। শুরুতে আমিনুলের সভাপতি হওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও সম্প্রতি নীরব কারামুক্ত হওয়ায় কমিটি ঘিরে নতুন এই সমীকরণ তৈরি হয়েছে। নীরবের সঙ্গে ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্কাইপিতে কথা হয়েছে। তাছাড়া যুব দলের সাবেক এই সভাপতিকে ঘিরে দলের প্রভাবশালী একটি মহলও বেশ জোরালোভাবে মাঠে নেমেছে। এসব কিছু মিলিয়ে উত্তরের শীর্ষ পদে নীরবের নেতৃত্বে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছে। অন্যদিকে উত্তরের নেতৃত্বে যুব দলের সাবেক সহসভাপতি এস.এম. জাহাঙ্গীরের নামও শোনা যাচ্ছে। এর বাইরে সাধারণ সম্পাদক পদে বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, এ.জি.এম. শামসুল আলম, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তফা জামান, আক্তার হোসেন, উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের নামও আলোচনায় আছে। উত্তরের বিদায়ী কমিটির দপ্তরের দায়িত্বে পালন করা এ.বি.এম. রাজ্জাকও পদ পেতে দৌড়ঝাঁপ করছেন। বিদায়ী কমিটির সিনিয়র সদস্য তাবিদ আওয়ালের নামও আলোচনায় এসছে। তারা নেতৃত্ব প্রত্যাশী হলেও শীর্ষ পদে নাও থাকতে পারেন। দক্ষিণ বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই। শুরু থেকেই বিদায়ী কমিটির সদস্য সচিব রফিকুল আলম মজনু সভাপতি এবং যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণে নতুন কমিটি গঠনের জোরালো আলোচনা রয়েছে। সম্প্রতি বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবীকে ঘিরে দলের একটি প্রভাবশালী মহল জোরালো তৎপরতা শুরু করেছে। দলের হাইকমান্ডকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন তারা। এতে করে সভাপতি পদে নবিউল্লাহর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। খোকাপন্থী হিসেবে পরিচিত নবিউল্লাহ মহানগর বিএনপি রাজনীতিতেও প্রভাব রয়েছে। সেক্ষেত্রে নবিউল্লাহ ও মজনুকে দিয়েও নতুন কমিটি গঠন করা হতে পারে। এদের বাইরে
দক্ষিণ বিএনপির সাবেক সহসভাপতি হামিদুর রহমান হামিদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশিদ হাবিব এবং বিলুপ্ত কমিটির সিনিয়র সদস্য ইশরাক হোসেনের নামও আলোচনায় এসছে। যুবদলের নতুন কমিটিতে শীর্ষ পদ প্রত্যাশী বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও সহসভাপতি নুরুল ইসলাম নয়ন সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। এখন যাই হোক, এখন এই সমস্ত কমিটি গঠনের মধ্য দিয়ে দল কতখানি সংগঠিত হবে, আবার আগের আন্দোলন কর্মসূচি যেটি ঘোষণা করেছে সেটা কতটুকু এগিয়ে নেওয়া যাবে এবং কারা উপযোগী হবে, এটি একেবারে নিরপেক্ষভাবে চিন্তা করা এটা বেশ কঠিন। তবে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে তারেক রহমান প্রতি মুহূর্তে প্রতি সময় যেভাবে দলের বিভিন্ন নেতা সম্পর্কে খবর রাখছেন এবং ক্রস চেক করছেন, তাতে করে খুব বেশি ভুল হবার কথা না। তারপরেও নানা রকম তদবির, পাল্টা তদবির হয়তো কিছু গোলমাল হতেই পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।